তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এক্সেল সিরিজের 4 নাম্বার এপিসোড নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো আমরা এখানে ওপেন করে নেব এক্সেল সফটওয়্যার। তো এক্সেল হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা আগের ভিডিওতে বলেছিলাম। দেখো এখানে এখানে লেখা আছে এক্সেল অ্যাপ, আমরা ইউজ করছি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। তো আজকে আমরা আলোচনা করব, এর আগের দিন আমি শিখিয়েছিলাম ইএমআই ক্যালকুলেশন শিখিয়েছিলাম, তোমাদের এই শীটটা শেখানো হয়েছিল। তো আজকে আমরা আলোচনা করব, এর আগের দিনের ক্লাস একটু বাকি ছিল, 1 নাম্বার এপিসোডে যে ক্লাসটা হয়েছিল আমাদের ক্লাস 8 এর একটা মার্কসের ডেটা আমরা তৈরি করেছিলাম যে 1 নাম্বার রোল, ঠিক আছে, রোল নাম্বার 1 টোটাল যদি প্রত্যেকটা সাবজেক্টে এরকম নাম্বার পায় তাহলে টোটাল সে কত নাম্বার পেয়েছে। এখানে দেখো বেরিয়ে গেছে, এটা সাম দিয়ে বের করতে হয়। অ্যাভারেজ কীভাবে বের করতে হয়, ইকুয়াল টু অ্যাভারেজ লিখে অল সাবজেক্টগুলো সিলেক্ট করে আমাদের অ্যাভারেজটা বের করতে হয়। তো আমি আরেকবার দেখিয়ে দিই, ইকুয়াল টু দিবা, লিখতে হবে AVE আর অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, পুরোটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে যখনই সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার করব, অটোমেটিক্যালি আমাদের অ্যাভারেজ বেরিয়ে যাবে। তারপর আছে কি, এখানে আমরা ম্যাক্সিমাম বের করতে পারবো, এখানে মিনিমাম বের করতে পারবো। তো ম্যাক্সিমাম হচ্ছে এইগুলো সাবজেক্টের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার কত পেয়েছে, সবগুলো সাবজেক্টের মধ্যে নির্দিষ্ট সেই ম্যাক্সিমাম নাম্বারটা আমাদের এখানে বেরিয়ে যাবে, এবং মিনিমাম নাম্বার সবচেয়ে কত পেয়েছে সেটা এখানে বেরিয়ে যাবে। এবার ম্যাক্সিমামের ফর্মুলা কি, এখানে জাস্ট আমরা লিখবো ইকুয়াল টু MAX ফার্স্ট ব্র্যাকেট, দেন এগুলো সবগুলো সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব, ম্যাক্সিমামের নাম্বার আমাদের বেরিয়ে গেল। মিনিমামের নাম্বারটা কি করব, ইকুয়াল টু MIN ফার্স্ট ব্র্যাকেট, দেন সবগুলো সাবজেক্টের নাম্বার সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব, আমাদের মিনিমামের নাম্বারটা বেরিয়ে যাবে। এবারে আজকে আমরা শিখবো যে পাস ফেল কিভাবে বের করতে হবে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো স্টুডেন্ট 25-এর বেশি পায়, তাহলে সে কি করবে, সে করবে হচ্ছে পাস, আর নইলে কি করবে, সে করবে হচ্ছে ফেল, FAIL ফেল। তো এটার জন্য আমাদের ভালো করে বুঝতে হবে যে ফর্মুলাটা কিভাবে কাজ করে। তো এইখানে আমরা ব্যবহার করব ইফ ফর্মুলা, ইফ মানে যদি, ঠিক আছে। তো এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা ইউজ করব ইকুয়াল টু মিন, MIN, মিনের আগে আমাদের একটা জিনিস ব্যবহার করতে হবে, ইকুয়াল টু দিয়ে ইফ ব্যবহার করতে হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সাবজেক্টের নাম্বার আমাদের সিলেক্ট করতে হবে, এখান থেকে এতটুকু সিলেক্ট করব। তারপরে আসবো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে মিন ফার্স্ট ব্র্যাকেট, ইফ ফার্স্ট ব্র্যাকেট মিনিমাম মানে মিন ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো নাম্বারের সেলগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে লিখতে হবে 25, মানে এতগুলো সাবজেক্ট যদি 25-এর বেশি বা সমান হয় তাহলে সে কি করবে, এখানে কমাতে লিখতে হবে হচ্ছে পাস, নইলে কি লিখতে হবে, ডবল ইনভার্টেড কমাতে লিখতে হবে ফেল। এবার ব্র্যাকেট ক্লোজ করব, দেন যখন এন্টার করব অটোমেটিকলি আমাদের এখানে কি আসলো, পাস আসলো। এবার যদি আমরা কোনো স্টুডেন্ট এখানে ধর পেল 25, তবু সে কিন্তু এখানে পাস আছে। এবার যখনই আমি 24 করে দিব, অটোমেটিকলি দেখো এখানে অটোমেটিকলি কি হলো, ফেল হয়ে গেল। তো মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা আমাদের কি ছিল, এই ফর্মুলাটা ছিল হচ্ছে ইকুয়াল টু ইফ মিন সবগুলো সাবজেক্টের নাম্বার সেল সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন ইকুয়াল টু 25, তারপর লিখবো পাস, নাহলে হবে ফেল। এবার আমাদের বের করতে হবে ডিভিশন বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট, যদি ডিভিশন আমাদের দুভাবে বের করা যায়, একটা হচ্ছে টোটাল নাম্বারের উপরে, আর একটা বের হয় হচ্ছে আমাদের পার্সেন্টেজ, অ্যাভারেজের উপরে। এবার অ্যাভারেজ মানে কি, পার্সেন্টেজ। মনে করলাম যদি কোনো স্টুডেন্ট 60 পেলে ফার্স্ট ডিভিশন, যদি কোনো স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টের 60 পেয়ে থাকে, তাহলে সে 60টা সাবজেক্টকে 60 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পরে যে নাম্বারটা বেরোবে, এই নাম্বারটা যদি পায় তাহলে সে কি পাবে, সে পাবে হচ্ছে ফার্স্ট। আর অ্যাভারেজ মানে পার্সেন্টেজ, কত পেলে ফার্স্ট ডিভিশন, 60%। তো আমাদের 60%-এর উপরেও আমরা বের করতে পারবো, অ্যাভারেজের উপরে, অথবা টোটাল নাম্বারের উপরেও বের করতে পারবো। এবার আমি ধরলাম যদি 45 করে প্রত্যেকটা সাবজেক্টে পায়, তাহলে সে পাবে সেকেন্ড ডিভিশন। এবার আমি এখানে 7 দিয়ে কেন গুণ করলাম, কারণ যেহেতু আমাদের 7টা সাবজেক্ট, সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টে 45 করে, আর এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে 7টা, তাই এখানে 7 লিখলাম। তাহলে
45% যদি পায় প্রত্যেকটা সাবজেক্টে তাহলে হবে 315 নাম্বার যদি পায় তাহলে সে পাবে সেকেন্ড ডিভিশন, অথবা 45% যদি পায় তাহলে কি পাবে, সে সেকেন্ড ডিভিশন। এবার থার্ড ডিভিশন কত পেলে হবে, 25-এর সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে, 25 মানে থার্ড ডিভিশন, ঠিক আছে, ইকুয়াল টু 25 গুণন 7 মানে 175 পেলে সে থার্ড ডিভিশন। তাহলে আমাদের এখানে লিখতে হবে 25%, এটা হলে থার্ড। এবারে দেখো যদি 420 অথবা 60% পায় তাহলে ফার্স্ট ডিভিশন, 315 অথবা 45% পেলে সেকেন্ড ডিভিশন, 175 অথবা 25% পেলে থার্ড ডিভিশন। তো ডিভিশনের ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে দুটো জিনিস, হয় আমরা এটার উপরে বের করতে পারবো, নচেত আমরা হয় এটা নইলে আমরা এটা, এই যে কোনো দুটোর মধ্যে আমাদের বের করতে হবে অ্যাভারেজ, ঠিক আছে। এবারে কি করব, আমরা এখানে ডিভিশন বের করার জন্য আমাদের কি লিখব, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা বের করব পার্সেন্টেজের উপরে। দেখো যেভাবে পার্সেন্টেজ করব সেম ভাবে তোমাদের নাম্বার উপরেও করতে পারবে। এবার ধরো আমি দুটোই করে দেখাবো তোমাদের। ধরো আমি করলাম ইকুয়াল টু ইফ, প্রথমে অ্যাভারেজের প্রথমে নাম্বারের উপরে করে দেখাচ্ছি, নাম্বারের উপর ক্লিক করব মানে টোটাল নাম্বারের উপর কত পেয়েছে, গ্রেটার দেন ইকুয়াল টু 420, মানে যদি 420 পায় সে কি পাবে, ফার্স্ট ডিভিশন 1ST, মাথায় রাখতে হবে 1STটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তারপর কমা দিয়ে সেম ফর্মুলা অ্যাপ্লাই করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট 300, এখানে একটু ভুল হয়েছে, এটা আমাদের হবে হচ্ছে এই সেলটা হবে, আর এখানে হবে এই সেলটাই হবে, ইকুয়াল টু গ্রেটার দেন যদি 315 পায় তাহলে কি হবে, সেকেন্ড ডিভিশন, আর নইলে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যদি টোটাল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 175 হয় তাহলে কমা দিয়ে হবে থার্ড ডিভিশন, আর নইলে যদি কোনোটাই না পায় তাহলে বা 175 যদি কম পায় তাহলে সে কি পাবে, সে পাবে হচ্ছে FAIL ফেল। এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে আমরা তিনটা ইফ দিয়েছি, 1 2 3, তিনটা ইফ, তার মানে এখানে লাস্টে তিনটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো আমি এখানেই বলেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, তুমি কারেকশনটাকে ঠিক করতে চাও, আমি করলাম ইয়েস, তাহলে অটোমেটিকলি চলে আসলো। এবার এই সেলের মধ্যে আমরা কেন তিনটে ফর্মুলা ইউজ করলাম, এবার ধরো ইন কেস তোমার এইখানে এই 1 নাম্বার স্টুডেন্টের নাম্বার খাতা রিভিউ হওয়ার পরে কমে গেল, ধরো হয়ে গেল 25 46, এভাবে নাম্বার যত কমতে থাকবে বা বাড়তে থাকবে অটোমেটিকলি এখানে দেখো ডিভিশনে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমরা একটা সেলের মধ্যে সবগুলো নাম্বার ব্যবহার করলাম। এবার আসি আমরা গ্রেড কিভাবে বের করব। গ্রেডের ফর্মুলা সেম, গ্রেড আমি জাস্ট সাপোজ বোঝানোর জন্য তোমাদের একটা আমি সাইডে একটা রাব দিচ্ছি, যেমন ধরলাম 90 যে স্টুডেন্ট 90 নাম্বার পাবে, ঠিক আছে, 90% পাবে, সে পাবে হচ্ছে ও ফর আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। তারপরে ধরলাম 80% যে পাবে সে পাবে হচ্ছে A+। এবার ধরলাম যে পাবে হচ্ছে 60% সে পাবে হচ্ছে A। তারপর ধরলাম যে পাবে 45% সে, এখানে যদি আমরা ধরলাম 50% সে পাবে হচ্ছে B+। এবার ধরলাম যে পাবে 45 সে পাবে হচ্ছে B। আবার ধরলাম যে পাবে 25 এর উপরে সে পাবে হচ্ছে C, আর 25 এর নিচে মানে সে হচ্ছে কি ফেল, FAIL ফেল। এটা হচ্ছে 24 যে পাবে সে হচ্ছে ফেল হয়ে যাবে। তো এই কন্ডিশনটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমাদের দেখো এইখানে অ্যাভারেজ বলতে পার্সেন্টেজ বোঝাচ্ছে, এই পার্সেন্টেজের উপরে বেস করে আমাদের গ্রেড বের করতে হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এখানে আমরা নেব হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে আমরা এটাকে একটু সাইডে নিয়ে এটাকে সিলেক্ট করব, একটু সাইডে নেব না হলে একটু অসুবিধা হবে। এখানে আমরা ধরে এটাকে এই সাইডে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবারে আমরা কি করব, এখানে ইকুয়াল টু এখানে লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট নেব হচ্ছে অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 90% হয়
90 যদি হয়, মানে এই K10 K11 এর ভ্যালু, মানে এই সেলের ভ্যালু যদি 90 হয়, তাহলে সে কি পাবে? তাহলে সে পাবে হচ্ছে ওটাকে মাথায় রাখতে হবে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। এক্সেল ফর্মুলার মধ্যে যখন আমরা কোনো ফর্মুলার পরে কোনো লেটার ব্যবহার করব, তখন মাথায় রাখতে হবে সেটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। কমা দিয়ে সেম এই ফর্মুলাটা আমরা কি করব, ডিভিশনের মতোই ফর্মুলাটা, এটাকে আমরা রিপিট করব। এখানে পেস্ট করলাম, কপি করে পেস্ট করে দিবা। এখানে যদি 80 হয় তাহলে এখানে হবে হচ্ছে A+। তারপরে এখানে আবার আমরা পেস্ট করব, এটার ভ্যালু যদি আমাদের কত হয়, এখানে দেওয়া আছে 60 যদি হয় তাহলে এটা হবে হচ্ছে A+। আমি একটু ভুল করেছি, এটা ডবল এ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা করে দিচ্ছি হচ্ছে আমরা ডবল এ। তারপরে আবার আমরা কি করব, এখানে পেস্ট করব। এবার এটার ভ্যালু কি দেওয়া আছে, এটার ভ্যালু আছে এবার 60 হয়ে গেল। এবার দেব হচ্ছে আমরা 50। যদি এই স্টুডেন্টের ভ্যালু 50 হয় তাহলে সে কি পাবে, B+। এটা 45টা B করব আমরা একটু পরে। এখানে একটু ভুল হয়েছে, অটোমেটিক্যালি এক্সেলটা নিয়ে নিয়েছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার এক্সেল, তো তার জন্য অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে। তো দেখো এটা আমি ঠিক করে দেখাচ্ছি কি করে করতে হবে। B, আচ্ছা একটু ভুল করলাম, এখানেও করতে হবে হচ্ছে 45 যদি হয় তাহলে এটা হবে তোমাদের হচ্ছে B। আর নইলে এখানে যদি 25 হয় তাহলে কি হবে না, তাহলে হবে হচ্ছে C। আর না হলে কি হবে, লাস্টে লিখতে হবে FAIL, ফেল। এবার দেখো আমরা কটা ইফ এখানে ব্যবহার করেছি, 1 2 3 4 5 6 6টা। তাহলে আমাদের এখানে 6টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 1 2 3 4 5 6 ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার যখন এন্টার করব দেখো অটোমেটিক্যালি বেরিয়ে গেল। এটাকে ঠিক করে নিই, এটা করে দিই B, এটা করে দিই B, আর এটা হবে হচ্ছে ডবল A। এবার দেখো এখানে গ্রেডটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে গেল। আচ্ছা, এর আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেগুলোর ফর্মুলা এখানে লেখা আছে, ঠিক আছে। এবার দেখো আমাদের, এবার যদি আমরা কি করব, এবার যদি আমরা 2 নাম্বার রোলটা বের করতে চাই তাহলে আর আমাদের কোনো ফর্মুলা লেখার দরকার নেই, এগুলো সব অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। কি করব আমরা এখানটায়, ধরো এখানে কোন স্টুডেন্টের নাম লিখলাম S সাহা, এবার রোল নাম্বার দিলাম 02। এখানে যখনই নাম্বারটা পুট করতে থাকবো, এখানে নাম্বারটা আমরা পুট করলাম। এবার এটা কি করব, এতগুলো সেলকে জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন এগুলো এখান থেকে ধরে আমরা কি করব, এটাকে ড্র্যাগ করে দেব। যখনই ড্র্যাগ করব অটোমেটিক্যালি সমস্ত স্টুডেন্টের ডেটা আমাদের কি হবে, এই নাম্বার ডেটাগুলো অটোমেটিক্যালি বের হতে থাকবে। এবার দেখো, দেখো দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু এটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করলাম, এই সেলটার ভেতরে এতগুলো ফর্মুলা ইউজ করলাম। এবার এই সেলটার ভেতরে আমরা এতগুলো ফর্মুলা ইউজ করলাম। এবার দেখো ওপরে এই যে ফর্মুলা বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানে পুরো ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। এই ফর্মুলাকে তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবারে এটা ছিল, এই ক্লাসটা ছিল আমাদের এক্সেল 1 এর যে ক্লাসটা নিয়েছিলাম সেটার একটু ক্লাস বাকি ছিল, যে এই ক্লাসগুলো করানো হয়েছিল না, তো সেটার ক্লাসগুলো আজকে দেখিয়ে দিলাম। এরপরে দেখাবো আমাদের নেক্সট এপিসোডে। তো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই তোমাদের জন্য একটা লাইভ সেশন নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে যেও কেমন লিখছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং এটা জানিয়ে দিও কমেন্ট করে যে তুমি কোন রাজ্য থেকে দেখছো বা কোন জেলা থেকে দেখছো। তাহলে তোমাদের জন্য নতুন নতুন কিছু, আরো নতুন নতুন এক্সেলের কিছু ট্রিক্স এন্ড টিপস নিয়ে আসবো আরো ভালো মতো বোঝার সুবিধার্থে। এবং এর পরের ক্লাসগুলো হবে অনেক অ্যাডভান্স লেভেলের, কোম্পানি সম্বন্ধে ডেটা চার্টগুলো তোমাদের তৈরি করা শেখাবো, যে কিভাবে কোম্পানির ডেটা চার্টগুলো আমাদের তৈরি করতে হয়। অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং একটা কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে দেখছো। তো আজ ক্লাস শেষ, এই এপিসোডে দেখা হচ্ছে আমাদের পরের এপিসোডে।